কি কুদরাত বাবা যে আবু জামজাম চালু হয়ে গেছে। জোর হবে না? সুবহানাল্লাহ। আবু জামজাম চালু হলো। বাবাজি সোনা মানিকেরা, সমস্ত বাবাজি মক্কার যতগুলি আপনার মানুষরা ছিল তারা আব্দুল মুতাল্লিবকে বাবাজি একবারে হুজুর হুজুর বলে সবাই সম্মান দিতে লাগলো। জোর বলে সুবহানাল্লাহ। সম্মান দিতে লাগলো। এইরকম ভাবে দিন যায় রাত আসে, আব্দুল মুতাল্লিবের বাবাজি 10টা বেটা আল্লাহ দান করলো। সুবহানাল্লাহ। 10টা বেটা আল্লাহ দান করলেন। দান করার পরে বাবাজির দিন যায় রাত আছে, একদিন হঠাৎ করে আবার স্বপ্ন দেখতে আছে। আল্লাহ বলতেছে, গো আব্দুল মুতাল্লিব, তোমার মানত কি ভুলে গেছো নাকি? তোমার মানত কি ভুলে গেছো? প্রথম দিন স্বপ্ন দেখলো, মনে মনে ভাবছে মানত আবার কি। কিন্তু এই আবু জামজাম চালু করার সময় আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি যদি আমার 10টা বেটা দেন, তো একটা বেটা আপনার রাস্তায় কুরবানি করব। এইটাই আল্লাহ বলতে চাইছে স্বপ্নতে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় দিনে আপনার দ্বিতীয় রাত্রিতে বলছো, গো আব্দুল মুতাল্লিব, তোমার মানত কি বলে গেছো নাকি? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, দ্বিতীয় দিন যখন পার হয়ে গেল, 3 দিন রাতে আল্লাহ বলতে বলো, গো আব্দুল মুতাল্লিব, যেদিন তুমি আবু জামজাম চালু করতে গেছিলাম, তুমি আবু জামজাম চালু করতে পারছিলে না, তুমি আমার কাছে বলেছ, আল্লাহ আমার 10টা বেটা দান করিও, একটা বেটা আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করব। ও আব্দুল মুতাল্লিব, তুমি আমার কাছে আবেদন করেছো, তুমি আমার কাছে ওয়াদা করেছো, আমি তোমার 10টা বেটা দিয়েছি, 10টা বেটা দিয়েছি, তুমি একটা বেটাকে আমার রাস্তায় কুরবানি করো। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, আব্দুল মুতাল্লিব সকাল বেলাতে 10 বেটাকে ডেকে বলতে, জগো বেটারাও, তোমাদেরকে একটা কথা বলবো। বলে কি কথা? বেটাকে আমি আবু জামজাম চালু করতে পারছিলাম না, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার 10টা বেটা যদি দান করেন, একটা বেটা আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করব। ওটা আল্লাহ স্বপ্ন দেখিয়েছে। আচ্ছা বলো না, তোমাদের ভাইদের মধ্যে কে আল্লাহ রাস্তায় কুরবানি হবা? সব বেটারা বলছে, আব্বা আপনি আমাকে নিয়ে চলেন। এ বলছে, আব্বা আপনি আমাকে নিয়ে চলেন। এ বলছে, আব্বা আপনি আমাকে নিয়ে চলেন। আব্দুল মুতাল্লিব মনে মনে ভাবতে চাল লাগো, আমার 9 বেটা তো বিয়ে হয়ে গেছে, এখন 10 নম্বর বেটা হলো আমার ছোট বেটা আব্দুল্লাহ, বিয়ে করে নাই। আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। 9 ভাই বলতে বলো, গো আব্বা, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাস্তায় কুরবানি হতে দেব না। আব্দুল মুতাল্লিব বলছে, বেটারা গো, তোমাদের সবারই বিয়ে শাদী হয়ে গেছে, আব্দুল্লাহর বিয়ে হয় নাই। এখন তোমাদের ভিতরে কাউকে যদি আল্লাহ রাস্তায় কুরবানি দিই, হয়তো তোমার বিবি কাঁদবে। আমার ছোট বেটাকে যদি আল্লাহ রাস্তায় কুরবানি দিই, তার বিবিও নাই, কাঁদলে শুধু আমি একাই কাঁদব। 9 ভাই বলছে, বলে আব্বা গো, আমরা আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি হতে দেব না, আমরা 9 ভাই মিলে আব্দুল্লাহকে ভালোবাসি। ও গো আব্বা জান, একটা জিনিস করুন, আমাদের 10 ভাইয়ের নাম লটারি করুন, যার নাম বেরিয়ে আসবে, আগো আব্বা আপনি তাকে কুরবানি করতে নিয়ে যাবে। 10টা বেটার নাম লেখা হলো লটারিতে। লটারি করার পরে বাবাজি একটা একটা করে প্রথম লটারি করলো। বাবাজি আপনার ওই নামের ভিতরে একটা নাম তুলেছে, বাবা নাম উঠেছে হযরতে আব্দুল্লাহ। বেটারা দেখো গো, দেখো দেখো, এ দেখো লটারিতে নাম উঠেছে আমার ছোট বেটা আব্দুল্লাহ। বলে আব্বা গো, এবার মানবো না, আর একবার করে। আরেকবার যখন বাবা লটারি গুলো আপনার ওর মধ্যে থেকে আরেকবার তোলা হলো, বাবাজি মুসলমান ভাইয়েরও, আবারও আব্দুল্লাহর নাম উঠেছে। ও বেটা দেখো, আমার আল্লাহ
পছন্দ করে আব্দুল্লাহকে, আল্লাহ রাস্তায় আমি আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করব। বেটারা বলছে, বলে আব্বা গো, আপনি তো দুবার লটারি করেছেন, আর একবার করেন। আর একবার করা হলো, তিনবারের বেলাতে বাবা হযরতে আব্দুল্লাহর নাম কানা উঠেছে। ও বেটা, তোমরা আর বকিও না, আমার আল্লাহ আব্দুল্লাহকে পছন্দ করে নিয়েছে, আমি আল্লাহ রাস্তায় আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে যাব। সকাল হলো, বাবাজি একটা ধারালো অস্ত্র নিয়েছে, দড়ি নিয়ে নিয়েছে, আব্দুল্লাহকে বাবা নিয়ে যেতে লেগেছে। বাবা মক্কা শরীফের সবাই বলতে লাগলো, বলো আব্দুল মুত্তালিব সকাল সকাল কোথায় যাবেন? আব্দুল মুত্তালিব বলছে, গো ভাইরাও, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমরা আল্লাহ রাস্তায় কুরবানি করব। সমস্ত গ্রামবাসীরা বলছে, বলো আব্দুল মুত্তালিব গাও, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব বলতেছে, গো গ্রামবাসীরা শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল্লাহকে পছন্দ করেছে, আমি তার জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যেছি আমার ছোট বেটা আব্দুল্লাহকে। গ্রামবাসীরা বলছে, আব্দুল মুত্তালিব, আমরা যখন ব্যবসা যাই, আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা যখন দেখে ব্যবসা যাই, আমরা 4% ব্যবসায় লাভ করি, আর যেদিন দেখি না 1% লাভ হয় না, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বড় বড় লোকেরা বুঝে এক কাজ করেন, আব্দুল্লাহকে কুরবানি হতে দেবেন, এক কাজ করেন, ওই পাশের এলাকার একজন রাহিব আছে, তার কাছে নিয়ে চলেন। নিয়ে চলে, কে বলছে আমি আব্দুল্লাহর জন্য 100টা উট দেব, কে বলছে আমি 50টা উট দেব, কে বলছে আমি 200টা উট দেব। সবাই বলতেছে আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, আব্দুল্লাহর পরিবর্তে আমি 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করব। কে বলছে 200টা উট কুরবানি করব, কে বলছে আমি 300টা উট কুরবানি করব, কে বলছে আমি 400টা উট কুরবানি করব। সুবহানাল্লাহ। অনেকজন উদ্যান করেছে, আব্দুল্লাহকে নিয়ে রাহিবের কাছে গেছে, বলে দেখেন তো আমার বেটা কুরবানি থেকে বাঁচে কি বাঁচে না একটু দেখেন। একটা সিঁড়িতে আব্দুল্লাহর নাম লিখলো, আর একদিকের উঠে বাবা আর একটা সিঁড়িতে লাগলো 10টা উটের নাম। একবার লটারি করলো, বাবা দিয়ে আব্দুল্লাহর নাম উঠলো, 20টা উট লিখলো, আব্দুল্লাহর নাম লিখলো। আবার লটারি করলো, আব্দুল্লাহর নাম লিখলো, 30টা উটের নাম লিখলো, আবার আব্দুল্লাহর নাম করলো, আবার আব্দুল্লাহর নাম উঠলো, 40টা উটের নাম লিখলো, আবার লটারি করলো, আব্দুল্লাহর নাম উঠতেছে। বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে নিয়ে বাবাজি লটারিতে এক লটারিতে লেখা হলো 120টা, আর একদিকে আব্দুল্লাহর নাম করা লেখা হলো। বাবাজি 120টা উটের সমাতে যখন লটারি করেছে, আব্দুল্লাহর নামটা বাদ দিয়া 120টা উটের নাম উঠে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত রাসূলুল্লাহ। যখন বাবা আপনার কিনা 100টা উটের নাম খানা যখন উঠে গেছে, সমস্ত আপনার মক্কাবাসীরা কত আনন্দ হতে লেগেছে, কত না আপনার মজা হতে লেগেছে। বাবা আব্দুল্লাহর নামে 120টা উট আল্লাহর রাস্তায় কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কুরবানি থেকে বেঁচে গেল। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, নবী 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 দান বারবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন, জোর হবে না? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন।